আচার বাঙালির খুবই প্রিয় একটি খাবার। শেষ পাতে একটু আচার না হলে যেন খাবারের স্বাদ অপূর্ণ থেকে যায়। এছাড়া বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে আচার না হলে যেন চলেই না। তাই আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি আচারের রেসিপি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকে আমি আচারটি তৈরি করব আমড়া দিয়ে। তাই এখানে আমি 2 কেজি পরিমাণ আমড়া নিয়েছি, আর আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবারে আমড়াগুলোকে ছিলে নিব, উপরের খোসাটা ছাড়িয়ে নিব। প্রথমে 2 পাশ থেকে মাথার অংশটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। কেটে নিয়ে এবার একটি পিলারের সাহায্যে আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমরা একই প্রসেসে খোসা ছাড়িয়ে নিব। আমি একটি আমড়া খোসা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। আর এই আমড়াগুলো খোসা ছাড়ানোর পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু এই আচারটা আমি তেল ছাড়া করব, তাই কোনো রকম পানির সংস্পর্শ যেন না আসে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে কেটে নিব। প্রথমে এক পাশ থেকে কেটে নিলাম, এবারে অপর পাশ থেকেও কেটে নিলাম। এভাবে করে কিছুটা স্পেস রেখে রেখে আমড়াগুলোকে ফালি করে নেব। আর আমড়ার ফালিগুলো যতটা চিকন হবে এই আচারটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমড়াগুলোকে কিভাবে ফালি করে নিচ্ছি। এক পাশ থেকে কেটে কেটে আমড়ার ফালিগুলোকে আলাদা করে নেব। একই প্রসেসে পুরোটা আমড়া থেকে আমি আটি থেকে আমড়াগুলোকে ছাড়িয়ে নিব এভাবে করে। আর এভাবে করে আমড়াটা ছাড়িয়ে নেওয়ার পর আটিটা কিন্তু ফেলে দেব, শুধু আমড়াটাই ব্যবহার করব। পুরোটা আমড়া থেকে আমড়ার অংশটা আলাদা করে নিয়েছি, আর এখানে আটিটা আলাদা করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো আমি ছিলে আমড়ার আটি থেকে আমড়াগুলোকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন। আর যেগুলো একটু মোটা হবে সেগুলোকে ছুরির সাহায্যে একটু চিকন করে নিতে হবে। সবগুলো আমরা একইভাবে ফালি করে নিয়েছি। আমরা আটি থেকে আমড়াগুলোকে আলাদা করে নিয়েছি। আর এবারে চলে যাচ্ছে আচার তৈরিতে। সেজন্য একটি প্যানে প্রথমে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবারে শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর শুকনো মরিচ আর পাঁচফোড়নের এই মশলাটা ইনস্ট্যান্ট করে আচারে ব্যবহার করলে সেই আচারের স্বাদ এবং ঘ্রাণ কিন্তু দুটোই খুব ভালো হয়। তাই দীর্ঘদিন ঘরে থাকা মশলা দিয়ে আচারটা তৈরি না করে ইনস্ট্যান্ট এই মশলাটা তৈরি করে তারপর আচারটা তৈরি করবেন। এবারে এই মশলাটাকে আমি জাস্ট একটু পাটায় ক্রাশ করে নেব, একেবারে গুঁড়ো করব না। এবারে চলে যাচ্ছে আচার তৈরিতে। আর আচার তৈরির জন্য সেই একই প্যানের মধ্যে আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলোকে দিয়ে এবারে আমি 1.5 কাপ পরিমাণ লাল চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ দিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি হাইতে রেখেছি। আর এবারে খুব ভালো করে আমড়ার সাথে চিনিগুলোকে মিক্সড করে নেব। আর এই আচারে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা হবে না, বিন্দুমাত্র তেলের ব্যবহার নেই। এই আচারটা তৈরি করতে কিন্তু খেতে এক কথায় অসাধারণ। বড় থেকে ছোট সকলেই ভীষণ পছন্দ করবে। ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢেকে দেব। আর চুলার আঁচটা কিন্তু আমি এবার মিডিয়াম করে দিয়েছি, তা না হলে নিচ দিয়ে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আরও 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কিছু কিছু আমড়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঢাকনাটা আবারও লাগিয়ে দিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একেবারেই গলে গিয়েছে আর আমরার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মিক্সড করে দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে আচারের মধ্যে সুন্দর একটা কালার আসবে। আর কোনো মশলাই কিন্তু এই আচারে ব্যবহার করব না। খুব ভালো করে এবারে মশলাটা মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নেওয়া হয়ে গেলে আবারও আচারটাকে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আচারটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সময়ের মধ্যে আচারটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর চিনিটাও ক্যারামেল হতে হতে দেখতেই পাচ্ছেন চিনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এই আচারের মধ্যে দিয়ে দিব সিরকা, যাতে করে আচারটা খুব ভালো থাকে, আচারটা একেবারেই নষ্ট না হয়ে যায়, আচারটা দীর্ঘদিন ভালো রাখবে এই সিরকাটা। 1.5 টেবিল চামচ সিরকা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি এখন একেবারেই লোতে রেখেছি, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর আচারটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা, দেখতেই পাচ্ছেন। আর মশলা কিন্তু একেবারেই গুঁড়ো করিনি, কিছুটা দানা দানা করে তারপরে এটাকে গুঁড়ো করেছি। এতে করে আচারের স্বাদটা কিন্তু বেশ ভালো হবে। এখান থেকে 1.5 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন দিয়ে আবারও এই আচারটাকে খুব ভালো করে পাঁচফোড়নের সাথে মিক্সড করে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি।
একটি আমরা আমি দেখিয়ে দিচ্ছি আমড়াটা আসলে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে আমি কেটে নিচ্ছি, আর আমড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমড়াটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়, তাই যখন ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমড়াটাকে সেদ্ধ করবেন। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে পুড়ে যাবে আর আমড়ার আচারের স্বাদটা কিন্তু একেবারেই ভালো হবে না। পাঁচফোড়ন দেওয়ার পর 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমড়ার আচারটা কিন্তু এই পর্যায়ে একদম রেডি। তেল ছাড়া আমড়া দিয়ে তৈরি এই বার্মিজ আচারের স্বাদ একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবে না, এতটাই মজার। আশা করছি আজকের এই আমড়ার আচারের রেসিপিটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হবে এই আচারটা, আসলেই কিন্তু ভীষণ মজার। আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।